বৃষ্টির দিনে গ্রামের মাঠে ব্যাঙের ডাক অনেকেরই চেনা। লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া আর সেই ব্যাঙ ধরতে ছোট্ট দৌড়, শৈশবের মজার স্মৃতি যেন আবারও ফিরে আসে বারবার। সেই ছোট্ট ব্যাঙে যদি আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্রীড়াবিদ হয় তাহলে কেমন হয়? ভিন্ন রকম এক আয়োজন, ৪৭তম বার্ষিক ব্যাঙ লাফ প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগী মানুষ না, ব্যাঙ। প্রতিযোগিতার আগে স্থানীয় প্রকৃতি থেকে ব্যাঙ ধরা হয়, তারপর শুরু হয় আসল খেলা। দর্শকরা দুই হাত চাপড়ে আওয়াজ দিয়ে ব্যাঙগুলোকে লাফাতে উৎসাহ দেন। জেনে রাখা ভালো, ব্যাঙ শব্দ আর নড়াচড়ায় খুব দ্রুত রেসপন্ড করে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্যাঙটি লাফ দিয়ে পার হয়েছে ১ মিটারেরও বেশি, মানে প্রায় ৩.২ ফুট, যেখানে অন্য প্রতিযোগীরা মাত্র কয়েক সেন্টিমিটারেই থেমে গেছে। Tamo 70. godina se stvorila nekakva kritična masa ljudi koji su odlučili nešto što je pogrdno pretvoriti u nešto što je dobro. Tako da se mi od tih godina ponosimo da nas zovu žabari, više se ne ljutimo na to, dapače ponosni smo, i od tada se održava i žabarska noć. Jedna grupa ljudi se dosjetila tako jedne zgodne manifestacije koja se evo održava već 47. put. ব্যাঙ নিয়ে আরেকটা তথ্য জানিয়ে রাখি। একটি সুস্থ ব্যাঙ নিজের শরীরের দৈর্ঘ্যের প্রায় ১০ থেকে ২০ গুণ দূরত্বে লাফ দিতে পারে। মানুষ যদি এমনটা পারত, সেক্ষেত্রে এক লাফেই ওঠা যেত কয়েকতলা বিল্ডিং এর ওপর। Evo, znači ispred mene se nalaze žabice koje se spremne za natjecanje. Natjecatelji ne znaju koja žabica je koliko će skočiti, nevidljive su. এই প্রতিযোগিতার আরেকটি বিশেষ দিকও আছে। খেলা শেষে সব ব্যাঙকে আবারও তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়া হয়, যেখান থেকে তাদের ধরা হয়েছিল মাত্র কয়েকদিনের জন্য। আর এই কাজের মূল উদ্দেশ্য বিনোদন আর প্রকৃতির মাঝে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখা। ছোট্ট একটা প্রাণী, যাকে অনেকেই অবহেলার চোখে দেখে, কিন্তু সেই ব্যাঙই ক্রোয়েশিয়ার লোকভে শহরে হয়ে উঠেছে আনন্দ, প্রতিযোগিতা আর বিস্ময়ের কেন্দ্রবিন্দু। শৈশবের সেই লাফানো ব্যাঙ আজও ঠিক ততটাই চমকে দিচ্ছে, শুধুমাত্র মঞ্চটা বদলে গেছে। শরীফুল হক, চ্যানেল 24।